কমার্শিয়াল সিনেমায় দেব কিন্তু কামব্যাক করতে চলেছেন 2024-এর 1 জানুয়ারি। এরকম একটা সুখবর পাওয়ার পরে বিশ্বাস করুন, মানে ভেতর থেকে জাস্ট এক্সাইটমেন্ট হচ্ছে ভেতর থেকে। কারণ আমরা আগের বছর বলেছিলাম যে দেবের জন্য কিন্তু এবছরটা একটা স্পেশাল বছর। এবছর দেব অ্যানাউন্সমেন্ট করেছিলেন এর আগে যে টেক্কা সিনেমাটা আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের সাথে। টেক্কা সিনেমাটা থ্রিলার ধর্মী সিনেমা, সৃজিত মুখোপাধ্যায়ের সাথে দেব, এরকম কম্বিনেশন। আমরা জানি যে দেব কিন্তু পরিশ্রম করতে জানেন এবং সৃজিত মুখোপাধ্যায় তিনি ভালো ছবির ক্ষেত্রে তিনি কিন্তু অভিনেতাদের মধ্যে থেকে সেই ভেতরের যে একটা সিনেমা করার অভিনয় যে সত্তাটা সেটা কিন্তু তিনি বের করে আনতে পারেন। এবার যদি ভালো স্ক্রিন প্লে হয় তাহলে কিন্তু দুর্দান্ত একটা কাজ হতে চলেছে। অলরেডি যে পোস্টারটা বেরিয়েছিল, সেই পোস্টারটা নিয়েও কিন্তু একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল আরকি। যদিও আমি পোস্টারের রিঅ্যাকশন করিনি, ওটা করার এখনো সময় রয়েছে। এবারে এরপরে রঘু ডাকাতের একটা নিউজ আমাদের কাছে উঠে এসেছে। রঘু ডাকাত কিন্তু আসতে চলেছে। রঘু ডাকাত কিন্তু যে ধ্রুব ব্যানার্জির সাথে যে একটা সমস্যা চলছিল, এসবিএফ এর সাথে একটা সমস্যা চলছিল, সেটা কিন্তু অলরেডি মিটে গেছে আরকি। তো ওটা কিন্তু স্ক্রিন প্লে লেখার কাজ চলছে এবং দেবের কিন্তু পছন্দ হয়েছে। তারপরে আমরা শুনেছিলাম যে এই বছর খাদান বলে একটা কাজ আসতে পারে, কিন্তু অফিসিয়ালি কোনো নিউজ ছিল না। আজকে অফিসিয়ালি ২ টো নিউজ কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। অফিসিয়ালি আমি বলব খাদান আসতে চলেছে, কমার্শিয়াল সিনেমা ব্যাক করতে চলেছেন দেব, সুপারস্টার দেব। এবং এই সিনেমা যে প্রমোশনাল একটা, কি বলবো, একটা প্রমোশনাল ভিডিও টিজার বলতে পারি, একটা জাস্ট একটা পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারটা আপনি দেখুন, প্লাস এখানে ডায়ালগটা শুনুন দেবের। ফ্যামিলি সিনেমা নিয়ে আছে মানে এরকম একটা ডায়ালগটা যে ফ্যামিলি নিয়ে আছি মানে কি এটা নয় যে অ্যাকশন করতে ভুলে গেছি, এরকম একটা ডায়ালগ রয়েছে আরকি। কমার্শিয়াল সিনেমা যদি দেব ব্যাক করেন আপনি বুঝতে পারছেন ক্রেজ কি লেভেলের। দেবের কিন্তু এখনো দেখুন, সবথেকে বড় কথা হলো যে মাসি যে ফ্যান ক্লাবটা রয়েছে আরকি, দেব বলুন বা জিতের বলুন, তারা কিন্তু আমাদের যে কমার্শিয়াল দর্শক, মাস কমার্শিয়াল দর্শক গ্রামে রয়েছেন, তাদের কিন্তু বিশ্বাস দিতে পারছেন না যে ভালো সিনেমা, ভালো স্ক্রিপ্টের উপর ফিরে আসা যায়। জিৎ কিন্তু দিতে পারেননি। তো সেই রকমভাবে কিন্তু হিট করতে পারেনি সিনেমাগুলো। দেব যদি সেটা পারেন তাহলে কিন্তু কমার্শিয়াল সিনেমা আবার ব্যাক করবে এবং যদি খাদান হিট করে তাহলে কিন্তু পরপর বলা যেতে পারে যে দেব কিন্তু কমার্শিয়াল সিনেমা ব্যাক করবেন। জিতের সিনেমা আবার আগামী দিনে ভালো চলবে। জিতের যে ফল্ট গুলো চলছে জিৎ যদি সেগুলো সারিয়ে নেন আরকি। তো অবভিয়াসলি ভাই তারপর যদি দেবজিৎকে আমরা একসাথে দেখতে পাই পরবর্তীকালে, সেটা তো আলাদা বক্স অফিসের রেকর্ড ভেঙে চুরে দেবে। কিন্তু কমার্শিয়াল সিনেমায় দেব ব্যাক করছেন। আর আরেকটা নিউজ আমাদের কাছে এসেছে, দেব নিজেই ফেসবুকে পোস্ট করেছেন যদি সব ঠিকঠাক থাকে আগামী বছর ক্রিসমাসে আবার ২০ তারিখ, দেব একটা ডেট দিয়েছেন 20/12/2024-এ আবার কিন্তু অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, দেব একসাথে ফিরে আসতে চলেছেন। দেখুন এটা শিওর শট সিনেমা, এটা বলার দরকার ছিল না। প্রতি বছর ডিসেম্বরে দেব ফ্যামিলি অডিয়েন্সের জন্য এই ধরনের সিনেমা, ফ্যামিলি ড্রামা যে সিনেমা আরকি, তিনি নিয়ে আসবেন। প্রধান কিছুটা আলাদা কিন্তু সেই ঘরানার সিনেমা শিওর শট এই সিনেমা বিজনেস করবে। দেবের সারা বছর ধরে যে সিনেমাগুলো রিলিজ করুক বা না করুক, সেই সিনেমা যে বিজনেস আনবে, আনবে কি আনবে না জানার দরকার নেই। দেব কিন্তু ডিসেম্বরে ওই ধরনের সিনেমা আনবেই। কিন্তু এখানে প্রশ্ন আমার দুটো। এক, দেব যে অ্যানাউন্সমেন্টটা করেছেন সেখানে ৪ টে সিনেমা রইলো। টেক্কা, খাদান, রঘু ডাকাত এবং যে সিনেমাটা লাস্টে আসবে ডিসেম্বর মাসে, ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। এক বছরে দেব তো ৪ টে সিনেমা আনবেন না। দেব ম্যাক্সিমাম ৩ টে সিনেমা হয়তো আনবেন। সেক্ষেত্রে দেব একটা ইন্টারভিউতে মেবি বলেছিলেন, আমি শুনছিলাম যে পুজোর আগে হয়তো তিনি সিনেমা, এখনো তিনি ভাবেননি কিছু আনার কথা আরকি। কারণ পুজোয় তিনি টেক্কা নিয়ে বেশি এক্সাইটেড এবং দর্শকদের মধ্যে ওই এক্সাইটমেন্টটা রাখতে চাইছেন আরকি। ৭-৮ মাস ধরে এক্সাইটমেন্টটা রাখতে চাইছেন, টেক্কাই তারা ১ম দেখবেন। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি দুটো সিনেমা, টেক্কা আসবে আর ঘরানার ডিসেম্বরে তিনি ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা আনবেন। সেক্ষেত্রে খাদান কবে আসবে? খাদান কি তাহলে কি দেব, কারণ দেব আরেকটা ইন্টারভিউতে রিসেন্টলি বলেছেন যে দেব কিন্তু পরবর্তী দুটো ছবির জন্য অন্যরকমভাবে কাজ করছেন এবং কমার্শিয়াল সিনেমায় তিনি ব্যাক করছেন, এটা তিনি ইন্টারভিউতে গতকাল সম্ভবত একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন। নিউ ইয়ারে একটা ইন্টারভিউতে, এবং তিনি বলেছিলেন যে সেখানের জন্য কিন্তু তিনি বডি ল্যাঙ্গুয়েজটা, দাড়িগুলো বড় রাখছেন, যেটা আমরা খাদানের পোস্টারে দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে দেব কি খাদান গরমের ছুটিতে বা তার আগে পরে কখনো আনতে চলেছেন? এটা কিন্তু একটা বড় সুরিন্দর ফিল্মসের ব্যানারে দেবকে দেখতে চলেছি বহু বছর পরে। নিসপাল সিং যে মেইন আরকি হেডে রয়েছেন। তো এবং এই সিনেমাটাতে আপনাদেরকে জানিয়ে রাখি ইধিকা পাল যে এর আগে বাংলাদেশের সাকিব খান, মেগাস্টার সাকিব খানের সাথে প্রিয়তমা সিনেমাটা করে বেশ প্রচারের আলোয় এসেছিলেন। তো তাকে আমরা এই সিনেমায় দেখতে পাবো। এই সিনেমাটা নিয়ে
তাকে নিয়ে একটা ঝড় উঠেছিল, কিন্তু এইগুলো ওপরের কথা ভেসে আসছিল, কিন্তু আজকে অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমি দেখতে চাই যে তাহলে রঘু ডাকাত কি আবার পোস্টপোন হয়ে যাবে? যদি রঘু ডাকাত এবারেও পোস্টপোন হয়ে যায়, তাহলে কিন্তু ২০২৫ এর আগে কোনো গল্প নেই। আর রঘু ডাকাত এমন একটা সিনেমা, এসবিএফ এর সিনেমা, এসবিএফ এই সিনেমাটাকে পুজোতেই কিন্তু রিলিজ করতে চাইবে। পুজো ছাড়া কিন্তু এই সিনেমাটা রিলিজ করার কোনো মানে হয়ও না। এত বড় বাজেটের একটা সিনেমা, এত বিগ স্কেলে সিনেমাটা তৈরি করা হবে, সেখানে এই সিনেমাটা পুজোতে যদি না রিলিজ করা হয়, তাহলে সিনেমাটা রিলিজ করা বা না করা একই ব্যাপার। এবং দেব নিজে তো দুটো প্রোডাকশন হাউস, তার নিজের প্রোডাকশন হাউস থেকে টেক্কা আসছে, আর এসবিএফ থেকে রঘু ডাকাতকে আমার মনে হয় না একই সময় রিলিজ করবে। সেটা দেবের ক্ষেত্রে ক্ষতি হবে, প্রোডাকশন হাউসের ক্ষেত্রে সেটা লস হবে। আমরা এই বছরই দেখেছিলাম যে 4টে সিনেমা রিলিজ করার ক্ষেত্রে কিছু ভালো সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। আর যাই হোক না কেন, তো এই হলো আগামী বছরটা দেবের জন্য হতে চলেছে। জিতের এখনো পর্যন্ত তো সেরকম অ্যানাউন্সমেন্ট নেই, তার বুমেরাং আসতে চলেছে। তারপরে বস 3 যদি আসে তো ভালো কথা। তার অ্যানাউন্সমেন্ট আসবে আস্তে জিৎ আমরা জানি খুব অল্প সময় ধরে তিনি অ্যানাউন্সমেন্ট করেন, যখন করেন সেটা চারিদিকে একটা ধামাল কামাল হয় আর কি। কিন্তু দেবের ক্ষেত্রে সবাই বলেছিলেন দেব কমার্শিয়াল সিনেমায় ফিরবে না, দেব কমার্শিয়াল সিনেমা করতে পারবেন না। দেব যদি এই সিনেমাটা, যে পোস্টারটা রয়েছে খাদান, যদি কমার্শিয়ালি এই সিনেমার যদি ভালো করে প্রচার করেন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে বছরের প্রথম থেকে, এই সিনেমাটার লুক, এই সিনেমাটার গল্প যদি ভালো হয় এবং সেই লেভেলে যদি অ্যাকশন থাকে, যেটা দেব আশা করছি রাখবেন, কারণ সুরিন্দর ফিল্মসও চাইবে সিনেমাটা বড়ভাবে একটা বড় স্কেলে তৈরি করতে, তাহলে কিন্তু এই সিনেমাটা আবার একটা বড় একটা ধামাল হতে চলেছে কমার্শিয়াল সিনেমায়। যাই হোক না কেন, আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি। আপনারা জানাবেন দেবের আপকামিং সিনেমাগুলো নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, এবং এই যে খাদানের পোস্টার বা যে টিজারটা রিলিজ করেছে, একটা শর্ট টিজার, এটা আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলতে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।